দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা বেহাল। পৌরসভাকে জানিয়েও হচ্ছে না বেহাল রাস্তার সংস্কার। অবশেষে এলাকার মানুষের কাছ থেকে চাঁদা তুলে রাস্তা সংস্কারের কাজে হাত দিল বিরোধী কাউন্সিলর। নদিয়ার কৃষ্ণনগর ২০ নম্বর ওয়ার্ডের ঘটনা। ওই ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর উজ্জ্বলা ঘোষ, স্বামী রূপ ঘোষ। তাদের অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডের চাষাপাড়া থেকে দীর্ঘ কয়েক মিটার রাস্তার বেহাল অবস্থার কথা বারে বারে জানিয়েছিলেন পৌরসভাকে। বেশ কয়েকটি রাস্তা সংস্কারের কাজ হলেও এই রাস্তাটি বাদ থেকে যায়। কিন্তু সামনেই জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরের ঐতিহ্যমণ্ডিত চাষাপাড়া বারোয়ারিতে যেতে গেলে এই রাস্তাই একমাত্র উপায় মানুষের। আপনার বাড়ি কোথায়? অনেক কাঠের পাড়ায় হরিজনকাজি রোডে। আচ্ছা আচ্ছা। এই রাস্তাটা কেমন ছিল আর এখন কি দেখছেন? বা খুবই খারাপ অবস্থা ছিল। যা বৃষ্টি হলে তো জল পুরো জমে থাকতো, চারিদিকে পুরো রাস্তা গর্ত গর্ত হয়ে গেছিলো, যাওয়ার উপর হয়েছিল। ওই পাশ দিয়ে কোনো কাটি যেত না কাদা হলে। পৌরসভা থেকে তো রাস্তা স্যাংশন করা হয়েছিল, কাউন্সিলররা তারা জানান যে রাস্তাটি কোনো কারণে বন্ধ করেছে। এই রাস্তাটি তাদের উদ্যোগে, নিজেদের উদ্যোগে সারানো হচ্ছে। এই কেমন লাগে? ভালো লাগে, খুব ভালো লাগে। কি বলবেন? পুজো আগে হয়ে গেল আরও ভালো হলো, নাহলে পুজোর মধ্যে খুবই অসুবিধা হতো। এখান থেকে অনেক পুজো সব লোকজন দেখতে আসতো, তাদের যাতায়াতের অসুবিধা হতো। সেই দিকে পুজোর আগে হয়ে গেলে আরও ভালো হয়েছে। আপনার নাম? উত্তম অধিকারী। আপনি কোথায় বলেন? এখানে এই রোডই বাড়ি। কেমন লাগে আজকে এই রাস্তাটা হচ্ছে? এটা দেখে আজকে খুবই ভালো লাগছে, কারণ বহুত দিন ধরে এই রাস্তাটা গর্ত হয়েছিল। এটা আমাদের কমিশনার অনেক উদ্যোগ নিয়েছিল, কিন্তু হলো না। লাস্টে কমিশনার নিজের দায়িত্বে এগুলোকে করলো, যার জন্য খুবই ভালো লাগছে আজকে যে আমাদের পাড়ার লোকজনগুলো একটু যেতে পারবে শান্তিতে, রাস্তা দিয়ে হাঁটতে পারবে। মানে অবস্থা খুবই খারাপ ছিল, ওটা বুঝুক। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই রাস্তাতে, সামনে কাটোবা শামসুদ্দিন শেখ লেনে। কেমন ছিল রাস্তাটা? রাস্তা খুবই খারাপ ছিল, মানে পুরো গর্ত গর্ত হয়ে, মানে সাইকেল গাড়ি নিয়ে তো যাওয়ার উপায় ছিল না, হেঁটেও যাওয়া যেত না। তারপরে কমিশনারকে বলার পর উনি অনেক চেষ্টা করেছে, কিন্তু করতে পারেনি। সেটা ওনার দুর্ভাগ্য কি আমাদের দুর্ভাগ্য জানি না, কিন্তু যাক আজকে উনি নিজের উদ্যোগে তো যেটুকু গর্তগুলো ভরাট করলো, তাতে লোকের যাওয়ার একটা সুবিধা হলো অনেকটাই। এবং পরে যদি রাস্তাটা পুরো ভালো পিচ করতে পারে, আরো সুবিধা হবে সবার। আপনার নাম? জয়ন্ত বিশ্বাস। আপনার এখানেই বাড়ি? আমার এখানেই বাড়ি। কিসের রাস্তা হচ্ছে? এটা তো পিচের রাস্তা করতে পারলাম না, আমাদের ব্যর্থতা। আমরা নিজের পয়সায় এই এলাকার মানুষজনের কাছে কিছু টাকা নিয়ে ইট পেতে মানুষের যাওয়ার মতো করে দিচ্ছি, যাতে মানুষ যেতে পারে। সামনে পুজো, সামনে একটা বড় মসজিদ, পাশাপাশি রাস্তা ২০ নম্বর ওয়ার্ডের অনেকগুলো রাস্তায় করেছি। এই রাস্তাটা প্রথমে আমার ১ নম্বরে লেখা ছিল, সব থেকে খারাপ ছিল এই রাস্তাটা। কিন্তু এই রাস্তাটা কিছুজন কমিশনার কেন বাধা দিল আমি বুঝতে পারছি না।
আমাকে বিকেল 4টে পর্যন্ত বললো রাস্তা হবে। সৌগত কৃষ্ণ দেব, আমাদের রমুদা বললো আমার মেয়ে এখানে পড়তে যায়। রমুদা নিজে গিয়ে বললো আমাদের ইঞ্জিনিয়ার আছেন তাকে, উনি বললেন, লিখেও নিল কাগজে, দেখলাম একটা প্যাডে লিখা সব রাস্তার নাম, ওখানে লিখেও নিল যে হরিমোহন মুখার্জির রাস্তা টাপটি মারবে। আমি আশায় ছিলাম আমার পায়ের অপারেশন হবে, পায়ে এত বড় একটা কুলাটি হয়েছে। আমি 4 তলায় উঠলাম, উঠে কৌশিকবাবুকে বললাম, স্যার ওই রাস্তাটা হলুদা চিন্তা নেই, তোমার ওই রাস্তাটা আমরা তাপ্তি মেরে দেবো, যেটুকুনি ভাঙা আছে পুরো রাস্তা করতে পারবো না, যেটুকুনি ভাঙা সেটুকু তাপ্তি মেরে দেবো। আমি ঠিক আছে। 5টা পর্যন্ত বললো তাপ্তি মেরে দেবো, সন্ধ্যে 7টার সময় সে বলছে আমাকে বারণ করে দিয়েছে, আমি আর করতে পারবো না। এটা তো পৌরসভার থেকে তো করার কথা ছিল রাস্তাটা। হিসাব মতো পৌরসভা 25টা ওয়ার্ডের রাস্তাই খারাপ, পৌরসভা 25টা ওয়ার্ডের রাস্তাই খারাপ, সব খারাপ। আমার ওয়ার্ড প্রথমে বুড়িমার ওয়ার্ড থেকে শুরু হয়েছে, বুড়িমার রাস্তা করেছি, কাঠুরপাড় রাস্তা করেছি, ষষ্ঠীদের রাস্তা করেছি, এই রাস্তাটাও করবো। এই রাস্তা হঠাৎ 5 পথে আটকে দিলে, কে বা কারা আটকে দিল, সে ওপরে ভগবান বসে আছেন, উনি বিচার করে দেবেন।